চাপের মুখে নতি স্বীকার সরকার, বদলে গেল সিদ্ধান্ত। ৫ ফেব্রুয়ারি গেজেটেই কার্যকর নবম জাতীয় পে স্কেল। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। যেই সিদ্ধান্তটি মাসের পর মাস ধরে ঝুলেছিল, যে প্রতিশ্রুতি বারবার উচ্চারিত হলেও বাস্তব রূপ পাচ্ছিল না, সেই নবম জাতীয় পে স্কেল নিয়েই অবশেষে সরকার চূড়ান্ত অবস্থানে পৌঁছেছে। দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তা, দ্বিধা আর সময়ক্ষেপণের যে আবহ তৈরি হয়েছিল, আজ তার পরিসমাপ্তি ঘটতে চলেছে। এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি, কোনো একক ঘোষণার ফলও নয়। এটি এসেছে ধারাবাহিক চাপের মুখে, এসেছে সংগঠিত আন্দোলনের ঢেউ পেরিয়ে, এসেছে দীর্ঘদিনের ক্ষোভ আর অপেক্ষার পর। এখন আর প্রশ্ন নেই নবম পে স্কেল হবে কিনা, একমাত্র প্রশ্ন ছিল কবে থেকে কার্যকর হবে। সেই প্রশ্নেরও স্পষ্ট উত্তর দিয়েছে সরকার। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৫ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের মধ্য দিয়েই নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। এই সিদ্ধান্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সরকারের অবস্থান পরিবর্তন। সাম্প্রতিক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা নিজেই আগের বক্তব্য থেকে সরে এসে স্বীকার করেছেন যে পে স্কেল নিয়ে সরকারের বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং স্পষ্ট ভাষায় জানান, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত, আর এতে আর কোনো সংশয় নেই। এই বক্তব্যই সমীকরণ বদলে দেয়। সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশ মানেই এটি আর কাগজে ঘোষণা নয়, বরং প্রশাসনিক এবং আইনিভাবে কার্যকর সিদ্ধান্ত। এই গেজেটের মাধ্যমে নতুন বেতন কাঠামো আইনি স্বীকৃতি পাবে এবং সংশ্লিষ্ট সব দপ্তরে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। নবম পে স্কেল কার্যকর হলে এর প্রভাব শুধু মাসিক বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সরকারি চাকরিজীবীদের ঋণ গ্রহণ, সঞ্চয় পরিকল্পনা, পারিবারিক বাজেট, ভবিষ্যৎ বিনিয়োগ এবং অবসর পরিকল্পনাতেও এর সরাসরি প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে যে আর্থিক চাপ তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও লাঘব হবে। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থার মধ্যেও নতুন গতি আসার সম্ভাবনা তৈরি হবে। এই সিদ্ধান্ত সরকারের জন্য একটি বড় শিক্ষা। দীর্ঘদিন কোনো সিদ্ধান্ত ঝুলিয়ে রাখলে যে অসন্তোষ ও অস্থিরতা তৈরি হয়, তার বাস্তব চিত্র এই আন্দোলনের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে উঠেছে। বাস্তবায়নে যদি আবারও দেরি হয়, তাহলে নতুন করে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যায়, এই সতর্কতাও রয়ে গেল। এই পুরো ঘটনা প্রবাহ আবারও প্রমাণ করল, সংগঠিত, ধারাবাহিক এবং যৌক্তিক আন্দোলন উপেক্ষা করা যায় না। দাবি যদি বাস্তবসম্মত হয়, তাহলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে সরকার বাধ্য হয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল অবশেষে বাস্তবের পথে। ৫ ফেব্রুয়ারির গেজেট শুধু একটি সরকারি নথি নয়, এটি দীর্ঘ অপেক্ষা, আন্দোলন এবং অনিশ্চয়তার শেষ অধ্যায়। এখন সবার দৃষ্টি একটাই জায়গায়, বাস্তবায়নের দিকে। কারণ সিদ্ধান্ত যত বড়ই হোক, তার প্রকৃত মূল্যায়ন হবে মাঠ পর্যায়ে কার্যকর প্রয়োগের মাধ্যমেই।